ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমরা আমাদের টিও স্যার এবং টিওনো স্যারের নির্দেশনায় আমার বিদ্যালয়টি যেহেতু একটা ভোট কেন্দ্র, সিসি ক্যামেরা স্থাপন করি। আমি 3টি সিসি ক্যামেরা স্থাপন করি। আমার সিসি ক্যামেরা স্থাপন করতে 22,000 টাকা মতো খরচ হয়। তো স্যার আমাদেরকে বলছিলেন যে আপনারা এখন লাগান, আমরা যে ওটা আপনাদেরকে দেবো। তো এরপরে স্যার আমাদেরকে ডাকছিলেন টিওনো স্যার, দিয়ে দেখে উনি 10,000 বললেন যে এখন 10,000 টাকা আর পর্যায়ক্রমে বিভিন্ন প্রকল্প থেকে আপনাদের এটাকে আমরা সমন্বয় করবো। কিন্তু এখানে একটু ভুল বোঝাবুঝির, সেটা আমরা আসলে ওই সময় বুঝতে পারিনি। তা যাই হোক, সর্বশেষ হলো আমাদের সিসি ক্যামেরা স্থাপন বাবদ আমরা 15,400 টাকা অলরেডি পেয়ে গেছি। আমাদের উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় এবং টিউনো স্যারের নির্দেশনায় আমাদের যেহেতু আমাদের বিদ্যালয়টি ভোট কেন্দ্র, সেই হিসেবে আমরা সিসি ক্যামেরা লাগাইছি। স্যারের কথা ছিল যে আমাদের প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরা বাবদ 10,000 টাকা দেওয়ার কথা ছিল। এটা নিয়ে একটা ভুল বুঝি হয়, কিন্তু তার পরবর্তীতে এটা সমস্যার সমাধান হয়ে গেছে। আমরা সিসি ক্যামেরা লাগানোর বাবদ 15,400 টাকা করে পেয়ে গেছি। ঝিনাইদহ জেলার মহেশপুর এক উপজেলা, এখানে 112টি কেন্দ্র আছে, ভোট কেন্দ্র। আমাদের প্রাইমারি স্কুল আছে 88টি কেন্দ্র। আমাদের প্রশাসন, জেলা প্রশাসক মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসারের মহোদয়ের নির্দেশনে আমরা প্রতিটা স্কুলে 3টা করে ক্যামেরা লাগাই। সেখানে স্থানীয় প্রশাসন 10,000 টাকা করে দেওয়ার কথা ছিল। আমরা সেইভাবে প্রতিশ্রুতি দিয়ে আমরা প্রত্যেক স্কুলে আমরা ক্যামেরা লাগাইছিলাম। তারপরেই আছে 69টি স্কুলে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বরাদ্দ আসে, তার মধ্যে প্রাইমারি স্কুলে পড়ে 54টি। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2,000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। 54টি স্কুলের আবার ইউনো মহোদয় অতিরিক্ত 3টা করে ক্যামেরা সেট আপ করে, সে তার নিজের খরচে। পরে সেই 54টির ভিতরে ওই খরচ বাদ দিয়ে যে টাকা হয়, সে আমাদের প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের জন্য 15,411 টাকা দিয়ে শোধ করেছে। আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 2026 উপলক্ষে আমাদের ঝিনাইদহ 3 আসনে মহেশপুরে একটা সুষ্ঠু নির্বাচন আমরা করেছি। এবং এই নির্বাচনের নির্বাচনকালীন পূর্ববর্তী সময়ে আমাদের এখানে এরকম ছিল যে 100% সিসি ক্যামেরার আওতায় প্রত্যেকটি ভোট কেন্দ্র থাকতে হবে। নির্বাচনের আগেই আমরা টিআর সেকেন্ড ফেজের একটা প্রকল্প নেই, সেখানে আমরা ইউনিয়ন পর্যায়ে, আমার এখানে 12টা ইউনিয়নে 12টা প্রকল্প নেওয়া হয়েছে, যেখানে বলাই আছে যে শিক্ষা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা স্থাপনের প্রকল্প। তো সেই প্রকল্পে আমি ধরে নিয়েছি যে 34টা শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক যেগুলো আছে, এগুলো এই প্রকল্পের মাধ্যমে হবে। নির্বাচনের পরবর্তী সময়ে শিক্ষা প্রতিষ্ঠান যে সিসি ক্যামেরাগুলো লাগাবে, সে বিল ভাউচার প্রাপ্তির সাপেক্ষে আমার কাছে দাখিল করলে আমরা সেই প্রকল্পের আন্ডারে টাকাটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা দিয়ে দিব। 19 তারিখে প্রাথমিক শিক্ষা অফিসার আমার কাছে বিল ভাউচার দাখিল করে, এবং 19 তারিখেই আমি 53টা প্রাথমিক শিক্ষা অফিসকে স্কুলকে আমার যে বরাদ্দ, সে বরাদ্দ কিন্তু তাকে বুঝিয়ে দিয়েছে, এবং সে প্রাপ্তি স্বীকার মাধ্যমে সে নিয়ে গেছে টোটাল। এবং বাকি যে 34টি আছে সেটার কিন্তু অলরেডি আমরা ফাইল অনুমোদন করেছি। এই সপ্তাহে 2-3 দিনের মধ্যে হয়তো অর্থ ছাড় হয়ে যাবে, এবং তারাও কিন্তু টাকাটা পেয়ে যাবে।